ওসমান হাদির কথা স্মরণ রেখে অগ্রগতির পথে চলবে জাতি, এমনটাই মনে করেন প্রধান উপদেষ্টা। শনিবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজায় অংশ নিয়ে এই অঙ্গীকার করেন তিনি। আর হাদির বড় ভাই ডক্টর আবু বকর মন্তব্য করেছেন, প্রকাশ্যে গুলি করে হত্যাকারী পালিয়ে যাওয়া লজ্জার। ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। অর্ধনির্মিত রাখা হয়েছে জাতীয় পতাকা। বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জানাজা। নামে লাখো মানুষের ঢল। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হাদি চিরকাল মানুষের হৃদয়ে থাকবেন। হাদির আকাঙ্ক্ষা পূরণের ওয়াদা করেন তিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। প্রধান উপদেষ্টা আরও বলেন, ইতিহাসে অমর হয়ে থাকবেন হাদি। তার কথা স্মরণ রেখে অগ্রগতির পথে চলবে জাতি। চির উন্নতম শির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। আর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের মন্তব্য করেন, ওসমান হাদিকে হত্যার পিছনে একজন নয়, পুরো একটি চক্র কাজ করছে। সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। হাদির বড় ভাইয়ের মন্তব্য, প্রকাশ্যে গুলি করে হত্যাকারী পালিয়ে যাওয়া লজ্জার। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজা পড়ান তিনি। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।